চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন যে আমার সম্পদ আল্লাহ তাআলা এত দিয়েছে, আমি কি করেছি? আমি বারে যেয়ে নষ্ট করেছি, আমি নারীর পিছনে নষ্ট করেছি, বান্ধবীর পিছনে নষ্ট করেছি। এই ছেলের পিছনে যদি আমি দিতাম তাহলে আল্লাহ তাআলা হয়তো এর রসুলে আমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ, ওই থেকে আপা ওই মাদ্রাসা একজন সদস্য, উনি পদ্মাশীল হয়ে গিয়েছেন, ছেলেটাকে আইডিয়াল থেকে মাদ্রাসা দিয়েছেন। এর দিন আল্লাহ কাকে কোনভাবে দেয়। আপনারা যদি এই ইসলামী মাহফিলে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই কথাটাই আমি বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যে অন্তরঙ্গ বন্ধু থাকবে কিন্তু হাসরের মাঠে তোমাকে চিনবে না। দুনিয়ার ভিতরে তোমাকে চার আড্ডায় নিয়ে যাবে, গানের আসরে নিয়ে যাবে, নানান ধরনের জায়গায় তোমাকে নিয়ে যাবে, কিন্তু যখন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, হাসরের মাঠে যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে, জাহান্নামের গর্জন দেখে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তোমার বন্ধু তোমাকে ভুলে যাবে। ইবাসসরুনাহুম, অথচ একজন আরেকজনের চোখের সামনে থাকবে। তাওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, এই নাফরমান এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবে, আল্লাহ আপনি আমার বিনিময় আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন, নাউজুবিল্লাহ। অথচ সন্তানের জন্য বাবা কি না করে, ভোরবেলা বাবা বের হয়ে যায়, সারাদিন ভাবে। অনেক বাবা তো এমনও আছেন, দোকান করতেছেন, চিন্তা করেন নামাজে গেলে আমার ব্যবসা লস হয়ে যাবে, আমার ফ্যামিলি চলতে কষ্ট হবে, অথচ আল্লাহ তাআলা তো তার সন্তানকেও রিজিক দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। বাবা যদি না থাকে তাহলে সন্তান খাবে না? না খাইলে ধরেন মারা গেলে কোনো কিছু হবে? মরতে তো হবেই। তো এজন্য দেখেন, আমরা যারা বাবা আছি সন্তানের জন্য কত কিছু করতেছি, অথচ আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তাওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিন। এই বাবা হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দেন, শুধু আমাকে মুক্তি দিয়ে দেন। শুধু এটা বলে ক্ষান্ত হবেন না, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমার বদলে আপনি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন না। তারপর সে বলবে, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, আল্লাহ দুনিয়ার ভিতরে যে আত্মীয় স্বজন আমাকে লালন পালন করেছেন, যারা আমাকে দেখেছেন, আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন, শুধুমাত্র আমাকে একা মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, কখনো নয়, কাল্লা, কখনো নয়। তখন সে বলবে, ওমান ফিল আরদি জামিআ, যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন, শুধুমাত্র আমাকে একা জান্নাতে দিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা নাযাতিল লিশাওয়া, এটা প্রজ্বালিত আগুন, যা তোমার চেহারাকে জ্বালসে দিবে, যা তোমার চেহারাকে পুরে ছারখার করে দিবে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামী ব্যক্তিকে এভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে, যে মা বোন যখন কোরের ভিতরে মাছকে চাপা দিয়ে মাছ ভাজে, মাছ যখন জোরে তেলের ভিতরে দিয়ে চাপা দেয়, মাছের এক পিস উঠে যায়, তো জাহান্নাম ব্যক্তির এই মুখে শরীরের চামড়া এভাবে উঠে যাবে। এজন্য একটু ভাবুন, একটু আল্লাহ তাআলার কাছে তওবা করুন, একটু চিন্তা করুন। এই দুনিয়াটাই ভাবার জায়গা, আখেরাতে যায় ভাবলে কোনো কাজ হবে না। দুনিয়াতে যদি একবার আলিফ বলেন, এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে, কিন্তু আপনি কবরে যাওয়ার পরে হাজার খতম দিয়েছেন কোরআন শরীফ, একটা নেকিও পাবেন না। এজন্য একটু ভাবেন, একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা আপনার আমার জিম্মাদারি। যেরকম আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, আপনার অফিসে যেরকম আপনি জিম্মাদারি হিসেবে ডিউটি পালন করেন, না হলে আপনাকে টাকা দিবে না, কোনো পয়সা দিবে না, অথবা 1 মাস আপনাকে রাখবে, 2য় মাস আপনাকে রাখবে না। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পর থেকে আল্লাহ তাআলা যেই পর্যন্ত হায়াত দিয়েছেন, আপনার খানা বন্ধ করে নাই, করছে বলেন? আপনার নিঃশ্বাস বন্ধ করেছেন? করেন নাই। আমার নিঃশ্বাস আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। তাহলে আল্লাহ তাআলার ইবাদত আমরা করতেছি না, তারপরেও কলিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াচ্ছেন। একটু চিন্তা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মাধ্যমে আমাদের পৃথিবীর ভিতরে যে দিনের
আপনার ধারাবাহিক চালু করে গিয়েছেন, ওটার জিম্মাদারি করলাম আপনি আমিও। আপনি যদি পুরো এলাকার জিম্মাদারি না হন, কিন্তু আপনি আপনার ফ্যামিলির জিম্মাদারি, যেটা আমি বলছি আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কমসে কম আপনি একজন বাবা, আপনার সন্তানের দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন যে নাফরমান ব্যক্তি যদি সে একবার আল্লাহ তাআলাকে খাস করে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে মাপ চান, হাজার গুনাহ করেছেন, চোখের পানি আপনি একটু শেষ রাতে ফেলেন না, এমনি সময় আপনি মুরাকাবা করেন না, যখন আপনি রাত্রে ঘুমাচ্ছেন আপনি মুনাসাবাতুন নফস করেন না, সারাদিন আপনি কয়টা ভালো কাজ করেছেন, সারাদিন আপনি কয়টা খারাপ কাজ করেছেন, এটা আপনি হিসাব করেন না। যদি ভালো কাজ করে থাকেন আপনি বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি খারাপ কাজ করে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে মাপ চান, বলেন আল্লাহ আপনি তো এই জন্য আমাকে বানান নাই, আল্লাহ আপনি তো এই জন্য আমাকে দুনিয়ায় পাঠান নাই, আল্লাহ আপনি তো আপনার ইবাদত করার জন্য আমাকে পাঠাইছিলেন, আমি তো কুকুর থেকে আল্লাহ খারাপ হয়ে গিয়েছি, শুকুর থেকে আল্লাহ খারাপ হয়ে গিয়েছে, আল্লাহ কুকুর তো আপনার নাফরমানি করে না, শুকুর তো আপনার নাফরমানি করে না, কিন্তু আল্লাহ আমি তো আপনার নাফরমানি করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে দোয়া করেন, দেখেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন নাফরমান ব্যক্তি হাসরের মাঠে যখন উঠলো, তো উঠার পরে যখন সে অনেক কাকুতি মিনতি করলো যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ তো তখন তাকে মাফ করব না। কেন? তখন তো তওবা কবুলের সময় নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যখন এই বান্দাকে জাহান্নামে হাসরের মাঠে যখন উঠাইলো, উঠানোর পরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠে আগে উঠানো হলো, উঠানোর পরে যখন বাম হাতে নাফরমানের বাম হাতে আমলনামা দেয়া হবে, ঘুষখোর সুদখোর জিনাখোর ব্যক্তির বাম হাতে যখন আমলনামা দেয়া হবে, তখন সে বলবে আল্লাহ আপনি আমার এই আমলনামা যদি আমাকে না দেখাইতেন, আমার আমলনামা যদি আমাকে না দেখাইতেন, ফায়াকুল ইয়া লাইতানি, সে আফসোস করবে আর বলবে ওয়ালাম আদরিমা হিসাবিয়া, বলবে হায় আমি যদি আমার আমলনামা না জানতাম, সে এরকম আফসোস করবে আর বলবে। তো আল্লাহ তাআলা কাছে আবদার করবে ওয়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে হায় আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত। এখানে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো দুনিয়া আমি আপনি থাকতে পারবো না। দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ ক্ষমতা দেখায়। আল্লাহ তাআলা নিজে বলেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যে মা আগনা আন্নি মালিয়া, তুমি যে মালের বড়াই করতেছো হাসরের মাঠে এই মাল তোমার কোনো কাজে আসবে না। আমি আপনি তো সম্পদ কামাই করতেছি, সম্পদটা কি হারামভাবে আসতেছে না হালালভাবে আসতেছে আমি আপনি টেনশন করতেছি না। এই সম্পদ কামাই করে নিজেও বরবাদ হইলেন, ফ্যামিলিও বরবাদ করে থুয়ে গেলেন। আল্লাহ তো আপনার সন্তানকে একটা রিজিক দিয়েছে, আপনার কেন 2টা বাড়ি দরকার, 3টে ফ্ল্যাট দরকার? আপনি এটা যদি জায়েজভাবে পারেন 10টা করেন না। আল্লাহ তাআলা বলছেন যে পুরো দুনিয়া যদি তুমি কিনতে পারো তাহলে কিনো, হালালভাবে যদি পারো তো সমস্যা নাই, কিন্তু হারামভাবে কার জন্য আপনি করে যাচ্ছেন? আপনি তো নিজে ধ্বংস হলেন, আপনার সন্তানকেও বরবাদ করে চলে গেলেন। একটু চিন্তা করেন। মা আগনা আন্নি মালিয়া, তখন সে চিৎকার করে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি বিশিমালি, যখন তার বাম হাতে আমলনামা দেয়া হবে, জাহান্নামের গর্জন যখন সে দেখবে, এই জাহান্নামের গর্জন দেখার কারণে সে আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজ আমাকে বাঁচাইতে পারে নাই, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবেন এই দুনিয়ার ক্ষমতাশালী কোথায়? তোমাদের ক্ষমতা দেখো। আজ রাজত্ব চলবে কার? বলেন কার? আল্লাহর। ওই দিন রাজত্ব চলবে কার? আল্লাহর। একমাত্র যার রাজত্ব চলবে আল্লাহর। ওই দিন আপনার আমার কোনো কথা হবে না। সূরাতে ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে মানুষ তখন তো মুখে তার মুখ, জবান, চোখ, নাক, হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, কিন্তু জবান চলবে না। জবান যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চালাবেন ততক্ষণ পর্যন্ত জবান চলবে না। এজন্য এখনো সময় আছে মেরে দোস্ত, ভাই ও বোনেরা, আমরা সকলে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফারেক হয়ে এক আল্লাহর দিকে ঝুঁকি রসুলের সুন্নতের জিন্দিগি আমাদের অন্তরের ভিতর করি। যদি না করে আল্লাহ তাআলা দেখেন কোরআনের ভিতরে কি বলেন, যখন তারা খুশু ফাগল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তাকে ধর, শিকল দিয়ে পেঁচা, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের ভিতর নিক্ষেপ কর। তখন এই নাফরমান ব্যক্তিকে, পাপিষ্ঠ ব্যক্তিকে জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে